হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু ফিসবি গেমিং অ্যানাদার ব্যাক টু ভিডিও। আর আজকের ভিডিওতে কিন্তু আমরা একটা চ্যালেঞ্জ করব, পুরো ব্লু চ্যালেঞ্জ। মানে আজকে যা পড়বো সব নীল কালার। তার সঙ্গে গাইস আমরা যে গানগুলি দিয়ে খেলবো ওই গানগুলিও কিন্তু নীল কালার হবে, মানে ব্লু কালার স্কিন, সব গানের ব্লু কালার স্কিন। তাই কিন্তু গাইস আমরা গান স্কিনের মধ্যে ঢুকে সবগুলি গান স্কিন চেঞ্জ করে সবগুলির ব্লু কালার স্কিন দিয়ে দিয়েছি। গাইস আর কথা না বেরিয়ে চলো আজকের ভিডিওটা আমরা শুরু করি। গাইস ফাইনালি কিন্তু গেমের মধ্যে চলে এলাম। গেমের মধ্যে চলে আসার পর প্লেন থেকে কিন্তু লাত্তি মানে আমাদেরকে নামাই দিছে। গাইস তার সঙ্গে কিন্তু আমি আমার পালিত হাঁস নিয়ে চলে আসি। এই হাঁসটা আমি সুইমিং পুলের মধ্যে ছেড়ে দিব। তারপরে কিন্তু আমার এই ডাইনোসরের বাচ্চাটার সঙ্গে কিন্তু আমার পুরোটা ম্যাচ সার্ভাইভ করা লাগবে। এই জন্য এখানে সর্বপ্রথম নামলাম, নামার পরে কোনো গানই পেলাম না। এই জন্য টিম বুস্টার থেকে হালকা পাতলা টিম বুস্ট করে নিলাম। টিম বুস্ট করার পরে কিন্তু আমরা অ্যামাজন জঙ্গলে নেমে গেলাম গান খুঁজতে। সামনে দিকে একটা ইউএমপি পড়ে আছে গাইস। এই ইউএমপির স্কিনটাও কিন্তু নীল কালার, মানে ব্লু কালার। গাইস দেখো আমি এলাম গ্যারিনার জামাই, আমার জন্য টোকন মকন সবকিছু রাখা দিছে। গাড়ি বাড়ি যা আছে আশেপাশে সব কিন্তু আমার। এই খবর লিক হয়ে গেছে, এই জন্য কিন্তু জায়গায় লাল বাতি জ্বলতেছে। মানে আশেপাশে কোনো এনিমি আছে যে এনিমি আমার সব সম্পত্তি নেওয়ার জন্য আসতেছে। কিন্তু আমি গ্যারিনার সরকারি সরকার আমি রিভাইভ সেন্টারে যাই, সেখানে সবাই ফ্রিতে রিভাইভ পায়, আমিও ফ্রিতে পাবো। গাইস সেখানে আসার পরে দেখি উপরে কিন্তু ফাইট চলতেছে। এই জন্য আমি কিন্তু ফ্রি একটা কিল চুরি করে ফেলাই এনিমির কিল। ওই এনিমিকে মারার পরে এখানে একটা ওয়াল মারিয়ার অপেক্ষা করে, এটা জানি ফুল হয়ে যায়। এটা ফুল হতে দেবে না, এই জন্য এনিমি এসে গেছে। দেখো সামনে একটা এনিমি, ওরা বেশ ভালোই ড্যামেজ দিচ্ছে। একটা ওয়াল মারছে, আমিও সামনে যে একটা ওয়াল মারলাম। তারপর আমি অনিয়ন ক্যারেক্টারটা ইউজ করে দিলাম। ও মাকড়সা ক্যারেক্টার ছেড়ে দিছে, দেখো আমার মাকড়সাতে আটকে দিছে। আমি ও লাল নাম্বার মেরে দিলাম, আর এখানে মরে গেছে গা। তারপর ফাইনালি সরকারি রিভাইভ সেন্টার থেকে ফুল একটা রিভাইভ নিয়ে নিলাম। গাইস তারপর আমি সামনে যাচ্ছিলাম, দেখি আবার ওই এনিমিটা রিপেট আসছে, মাকড়সা ছেড়ে দিছে। আমাকে মাকড়সা ফেলে মারতে পারে, কিন্তু আমিও কম না, ওকে বহুত ভালো ড্যামেজ দিছি। গ্লোয়াল ফাটানোর চেষ্টা করতেছি, কিন্তু ও ওদিক দিয়ে ঘুরে আসতেছে। আমিও সামনে গেলাম। গাইস আমি ভেবেছিলাম ও লং এ থাকবে, কিন্তু ও শর্টে এসে গেছে। কিন্তু আমি লং এর গান দিয়ে ওকে মেরে দিই এখানে। গাইস এর সঙ্গে কিন্তু আমার 3টা কিল ডান হয়ে যায়। গাইস এখানে আশেপাশে আর কোনো এনিমি না থাকে, আমি কিন্তু এখানে এসে হিট লিস্ট মেরে দিই। গাইস তারপর কিন্তু আমি হিট লিস্ট মারার জন্য চলে যাই। গাইস সামনে থেকে এই গাড়িটা নিয়ে নেই, জানি হিট লিস্টের কাছে আমি তাড়াতাড়ি যেতে পারি। এখানে কিন্তু আমি গাড়ির বুস্টার মেরে তাড়াতাড়ি এনিমির কাছে এসে গেছি। ভালো ড্যামেজ দিয়ে ইউএমপি দিয়া ও একটা ওয়াল মারে, আমি ওয়াল মারার কোনো সুযোগই থাকে না। সামনের এনিমিটা আমার কিলটা চুরি করে ফেলে। তারপরে কিন্তু আমাকে পিছন থেকে মারা শুরু করে দেয়। এই জন্য আমি অরেঞ্জ ক্যারেক্টার সাহায্যে একটা গ্লোয়াল মারি। এখানে ড্রন মেরে কিন্তু আমি ফুল হিল করি। তারপরে কিন্তু আমার পিছনে গাছের পিছনে একটা এনিমি ছিল, এনিমিটা আমার কিল চুরি করছে। ওকে মারার জন্য আমি এখানে কিছু গ্রেনেড ব্যবহার করি, ফিস্ট গ্রেনেড সবকিছু ব্যবহার করি, কিন্তু যা ছিল আমার কাছে। কিন্তু গাইস ওই এনিমিটার একটু ড্যামেজ লাগে না। এই সুযোগে পিছন দিয়ে আমার একটা এনিমি এসে MP40 দিয়ে জাতা মারার চেষ্টা করছে, কিন্তু পারে না আমাকে মারতে। আমি এই জায়গায় গ্লোয়াল মারতেছি আর কিছু কিছু ড্যামেজ দিতেছি। এইভাবে দুজনে গ্লোয়াল মারতেছি আর কিছু কিছু ড্যামেজ দিতেছি। এমনি করে ড্যামেজ দিতে দিতে ফাইনালি গাইস ওকে আমি মেরে দিই। এই জায়গায় যে এনিমিটা আমার কিলটা চুরি করছিল সেই এনিমিটা কিন্তু আমার কিছু ড্যামেজ দিছে। এখানে আমি হিল করে একটা পজিশন নিই। পজিশন নেওয়ার পরে এখানে একটা লঞ্চ প্যাড ব্যবহার করি। আমি লঞ্চ প্যাডের সাহায্যে আমি কিন্তু ওর পিছনের দিকে চলে যাই, কিন্তু আমাকে দেখে ফেলে। তার কারণে কিন্তু এখানে ল্যান্ড করার সাথে সাথে আমি একটা ওয়াল মারি ফাইট করার আগে। তারপর আমি ওকে রাশ করতে যাই, কিন্তু আমার পিছন থেকে ঘুরে এসে বেশ ভালোই ড্যামেজ দিয়ে দেয়। অনিয়ন ক্যারেক্টারের জন্য এই জায়গায় আমি বেঁচে যাই। তারপর আমি ওকে আস্তে আস্তে আমার কাছে আমি হেডশট মেরে দিই। আর এইভাবে করে খেলতে খেলতে আমার কিন্তু 5 কিল ডান হয়ে যায়। বেশ আমার গাড়িতে কিন্তু আমি আবারও ঘুরতেছিলাম, সামনে যাচ্ছিলাম। সামনে দিকে একটা মনস্টার ট্রাক, ওটা ফাটানোর জন্য আমি এখানে নাইমা গ্রুজা একটা মারি, কিন্তু ও নাইমা গেছে। ও নাইমা গ্লোয়াল মেরে আমার ধাপ করে হেডশট মেরে দিছে গাইস। গাইস কোনো প্রবলেম নাই, আমি সরকারি রিভাইভ সেন্টার থেকে রিভাইভ নিয়েছিলাম, ওর কারণে আমি আবারও রিভাইভ পেয়ে যাই। রিভাইভ পেয়ে আমি আমার লুট বক্সে আবারও নামি। গাইস আমার লুট বক্সে কিছুই নাই, দেখি ও সব কিছু আমি নিয়ে নিছি গাইস। তারপর আমি আবারও গাড়িতে উঠে গেলাম। গাড়িতে উঠে আবারও ঘোরাঘুরি শুরু করে দিলাম। শয়তানে টানতে ছিল, এই জন্য আমি এই যে আবার নামছি। নাইমা ওকে আবার মারার চেষ্টা করতেছিলাম। এখানে গাইস আমি ওই এনিমিটাকে আবারও ড্যামেজ দিলাম, কোনো কাজ হইতেছে না। ও কভারে আবারও বেঁচে গেছে। এখানে আমি গাড়িটা নিয়ে ওর কাছে শর্ট রেঞ্জে যাই, কিন্তু গাইস এখানে এসে জানতে পারি এখানে নাকি এনিমি দুইটা, একটা প্যাকের মধ্যে হলো যেটা আমাকে মারছিল সেইটা, আর এখানে একটা ম্যাক্স 7 দিয়ে আসতেছে। আমি এখানে ভালো ড্যামেজ দিলাম, ড্যামেজ দিয়ে অনিয়ন হয়ে গেলাম, কিন্তু গাইস এখানে আমার কিলটা চুরি করে ফেলে ওই এনিমিটা, যে এনিমিটা এর আগে আমার মারছিল। ওই এনিমিটার হাতে আবারও মার খাওয়ার পরে আমি রিভাইভ পেয়ে গেলাম। ফ্রি রিভাইভ পাওয়ার পরে আমি লুট বক্সে নামার চেষ্টা করলাম, কিন্তু লুট বক্সে যাওয়ার আগে আমাকে দেখে ফেলাইছে নামতে। এই জন্য গাড়ি থামায় আমাকে মারার জন্য আসতেছে। তার আগে দিকে একটা ফিস্ট গ্রেনেড মারলো, কিন্তু কোনো লাভ হইলো না, ড্যামেজ খাইছি আমি। একটা সামনে ওয়াল মারলাম, ওয়াল মারার পরে ম্যাক 10 দিয়ে জাতা দিলাম, কোনো লাভ হইলো না। আমার কেউ ম্যাক 7 দিয়ে জাতা দিতেছে, আর এখানে আমার ওয়াল শেষ হয়ে যায়, যে জন্য আমি একটা ওয়াল মারতে পারিনি। একটা কভারে যাওয়ার চেষ্টায় কিন্তু মাইরা দিছে আমার ম্যাক 7। তার সাথে আমাদের হানিফ ভাইয়ের 10 কিল ডান হয়ে যায়। এই লালটু আমার 10 বার মাইরা শেষ করে লাইছে, 10 বার মানে আমারে মারছে, কিল করছে। গাইস লালটুর সাথে মার খেয়ে কিন্তু আমি লবিতে চলে আসি। গাইস আজকের মতন এইখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই এই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং সবাইকে ভালো রাখো। আল্লাহ হাফেজ সবাইকে।